বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল তো আমি খবর পড়েছিলাম যে শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজ থেকে দুটি ট্রলি ব্যাগ ভর্তি প্রায় লক্ষাধিক টাকার ওপর উইপোকায় খাওয়া টাকা উদ্ধার হয়েছে। তাছাড়া ইউনিয়ন রুমের পাশে দুটো বিলাসবহুল বেডরুম পাওয়া গেছে। কারা ব্যবহার করতো সেটি? শিক্ষা প্রতিষ্ঠান তো লেখাপড়ার জায়গা, বিদ্যা চর্চা করার জায়গা, সেখানে তাহলে এইসব হতো? নানান রকম সমাজ বিরোধী কার্যকলাপ করা হতো। এই কলেজ থেকে আরও উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কালো ব্যাগে নীল রঙের তোয়ালেতে মোড়া, জন্মনিরোধক কন্ডম, মদের বোতল কি নয়। যাই হোক, শিয়ালদহ অঞ্চলেরই ছেলে সজল ঘোষ, যাকে আমরা সবাই চিনি। তার জন্ম শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক অঞ্চলে। তিনি ওখানকার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমানে বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি গতকাল খবর পেয়ে ছুটে যান ওই সুরেন্দ্রনাথ কলেজে। মুচিপাড়া থানার পুলিশও আসে। আমরা সেই ছবি দেখিয়েছিলাম। আমাদের একজন অতি পরিচিত ইউটিউবার শফিকুল ইসলাম ভাই এই সজল ঘোষকে একটি টেলিফোন কলে ধরেছিলেন। সেই সময় সজলদার সঙ্গে শফিকুলদার কি কথা হয়েছে আপনারা শুনুন। সজল বাবু, আপনি তো সুরেন্দ্রনাথ কলেজে গেছিলেন, তো কি দেখলেন ওখানে? দাদা, যা যা দেখলাম সব যদি বলি, সব কি আপনি দেখাতে বা বলতে পারবেন কিনা আমি জানি না। হ্যাঁ, ওই যেমন প্রাপ্তবয়স্কদের সিনেমা হলে একটা এ আর গোল থাকে না, আপনার এই খবরটাও সেরমভাবেই দেখাতে হবে। এখানে দেখলাম ইউনিয়ন রুমের পেছনে একটা সুইট রুম, সুইট রুম, দুটো এয়ার কন্ডিশন, ওয়াল টু ওয়াল ফার্নিশড, ম্যাপেল উডের মতন কাঠ দিয়ে, তাতে সুন্দর বিছানা, জাগুয়ার ফিটিংসের সব বাথরুম, ওয়াল টু ওয়াল মার্বেল। আর যেটা দেখলাম যে ওই জাগুয়ার ফিটিংসের বাথরুম তো আমার বাড়িতে নেই, তাই চালাতে পারলাম না। আপনার বাড়িতে আছে কিনা আমি জানি না। আর কি দেখলাম, আচ্ছা, আর দেখলাম হচ্ছে ইউনিয়ন রুমে দেখলাম পুরুষের শক্তি, ইংরেজিতে করুন, যেটা ওই সায়নী দেবী শিব ঠাকুরকে পড়িয়েছিলেন, বা শ্রীজাত নাকি একজন আছেন কবি, তিনি ওই ত্রিশূলে পড়িয়েছিলেন, সেটা দেখলাম। তারপর ইউনিয়ন রুমটাকে খোলা হলো প্রিন্সিপালের প্রেজেন্সে, সেখানে একটা বন্দুক দেখলাম। পাশের ইউনিয়ন রুমটা খোলা হলো, সেখানে হাজার হাজার যারা অ্যাডমিশন নিতে এসছে তাদের ফর্ম দেখতে পেলাম। তারপর কন্যাশ্রীর লিস্ট দেখতে পেলাম। এগুলো কোত্থেকে এলো জানা নেই আমার। কলেজের অ্যাডমিশন ফর্ম ইউনিয়ন রুমে কি করে আছে? কলেজটা কি ইউনিয়ন রুম থেকে পরিচালিত হয়? টাকা তো আপনি সকালবেলায় দেখে নিয়েছেন, উইটে খাওয়া টাকা, সেটা নিয়ে আর বলছি না। ইডির তদন্ত করা উচিত। আমি এটাও বলছি, আমি 15 তারিখ, আপনি আমার সোশ্যাল সামাজিক মাধ্যমটা ঘেঁটে দেখুন ফেসবুকে, এই বছর এই মাসের 15 তারিখ আমি দেখিয়েছিলাম ওদের কলেজের নবীন বরণের জন্য যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে দাদা? এই হচ্ছে কলেজ, কানকাটা দেবুর সাম্রাজ্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এদের সবার গডফাদারের নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর গড মাদার হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়। তো নয়না বন্দ্যোপাধ্যায়ের অত বড় ছবি পাইনি, একটা 4 ফুটের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে পেয়েছি, আর একটা 5 ফুটের সুদীপদার ছেলে আর কি, রাজনৈতিক সন্তান, তার নাম হচ্ছে এই কানকাটা দেবু, দেবাশিস ব্যানার্জি, তার ছবি দেখেছি। আর সুদীপদার নাতি দেবাশিস ব্যানার্জির ছেলে শিবাশিস ব্যানার্জির একটা ছবি দেখেছি। সব পরপর সাজানো আছে আর কি। সেখানে রবীন্দ্রনাথ 1 ফুট, সেখানে ক্ষুদিরাম, আচ্ছা 1.5 ফুট, এরকম দেখেছি।
আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি? ভর্তি চতুর্দিকে চতুর্দিকে চারো তরফ। কিন্তু আমি যেটা জানতে চাই সজলবাবু, এই যে আপনি যে কথাগুলো বললেন যে হোটেলের মতো সব ব্যবস্থাপনা ইত্যাদি, কি কি হতো ওখানে, মানে মানে কি ওটা? ইউনিয়ন রুমে 5 তলায় কেউ তো আর ঘুমোতে যায় না বলেন। সারা দিন কলেজ সামলে, এই ছেলে মেয়েদের সামলে, হ্যাঁ, তারপর একটু তো শরীর আনচান করেই অনেক সময়। এবং আর আপনি যেটা এই বলছেন বয়সে যে কলেজ করলে কি করবে বলুন? আমরাও কলেজ করেছি, ওখানে বাবাও ছাত্রনেতা, ছেলেও ছাত্রনেতা, দুটো ঘর পাওয়া গেছে, দুটো ঘর দুজনের নামে নিশ্চিত আমি। আর ঘরের বাইরে প্রতিষ্ঠাতার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। ঘরটাও বেআইনি, ফ্লোরের ঘরটা সম্পূর্ণভাবে বেআইনি। কলেজের ইউনিয়ন রুমের পেছনে আপনি আমাকে বলতে পারেন সুইট রুম, বেডরুম কিসের জন্য লাগবে? কিসের জন্য লাগবে? এবার প্রিন্সিপাল বলছে আমি জানি না, ওখানে যে এত বড় ঘর হয়েছে উনি জানেনই না। হ্যাঁ, কি অবস্থা! ধৃতরাষ্ট্র একে দেখলে আজ লজ্জা পেত। নয়না বন্দ্যোপাধ্যায়কে আজকে তো দেখলাম ধর্ণা মঞ্চে ওখানে বসে আছেন দিদির পাশে। জেলে যাওয়া উচিত। এই টাকা নয়না বন্দ্যোপাধ্যায় হয়ে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট যায়, জেলে যাওয়া উচিত, ইডি তদন্ত হওয়া উচিত এই টাকা নিয়ে। এবং টাকা উই পোকা ধরানো বা পোড়ানো, এটাও তো একটা অন্যায়। ওরানো নয়, ওটা ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে দাদা। অনেক বস্তার মাঝেও দু একটা বস্তা ভুলে গেছে। কি করবেন আপনি ভুলে গেলে? আপনারা কি করবেন? আপনারা তো এখন শাসন ক্ষমতায় এসছেন, আপনারা কি করছেন এসব দেখে শুনে? আমি আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়ে দিয়েছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। আপনারা আরও দেখুন সজল ঘোষ কি বলেছেন। এই মুহূর্তে সজল ঘোষ সজলদা, কি বলবে এইরকম যে কলেজে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, যে কলেজ পড়তেন সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, সেই কলেজে এইরকম একটা পরিণতি? আমি আপনাদেরকে বলছি যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো, আমি 15 তারিখে জানিয়েছি। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে, এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন হয়তো, বাকি জীবনটা কেটে যেত আপনার। আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজ। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। উদ্বোধনের নাম আছে। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সনের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে, ভাবা যায়।
আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়, এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিং এ বাড়ি আছে। হ্যাঁ, আবার কোন বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুর থেকেও জমিদার ছিল না। আর কলেজে এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত। এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরো কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরো বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অব্দি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডে বেরোতে পারে, না বেরোনোর কি আছে? কলেজের ছাদের উপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? পাট খেতে হয়েছে তো। হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, এখানেও হবে, অনেক কিছু বেরোতে পারে। দেবুদা, একটু আগে দেবুকে ফোন করা হয়েছিল, কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল। মাদক দ্রব্য উপরে এটা কি? আরে ভাই, এখান থেকে প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে। মাদক দ্রব্য ছেড়ে দাও না, মাদক দ্রব্য ছেড়ে দাও। ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওর ভেতর লকার গুলো ভাঙো, লকারের ভেতরে কি কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো অভিযোগ তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী এর। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনে। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়না, একদম দায়িত্ব নিয়ে বলছি। আগামী দিনে আপনারা তাহলে কি পদক্ষেপ নেবেন? পুলিশে কি কমপ্লেন্ট হয়েছে দেবু? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু, কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না। আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল। আপনি জানেন না আপনার বাড়িতে এত বড়, আরে একটা টুরুম ফ্ল্যাট হয়ে গেছে, ওরা জানে না। টিচার ইনচার্জ বলছেন পুলিশে জানাবেন। আপনার তো মিটিং হলো, তার বক্তব্য কি? তিনি জানেন না এরকম একটা দুখানা বেডরুম মদের বোতলে। আমি বলছি শুধুই যে প্রিন্সিপাল অভিযোগ করতে পারেন এমন কথা নেই, ছাত্ররাও করতে পারে, হ্যাঁ, শিক্ষাকর্মীরাও করতে পারে, যে কেউ মানুষ করতে পারে, সুমোটাও করতে পারে, পুলিশ, স্থানীয় বাসিন্দারাও তো অভিযোগ করতে পারে, সবাই করতে পারে। হ্যাঁ, কারণ যদি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ থাকে তো আমরাও ডাইরেক্ট করতে পারি, যেখানকার স্টাফেরা করতেই পারে। হ্যাঁ, এটা কারা করবে সেটা পুলিশ বিচার করবে, যারা করবে তারা বিচার করবে, কিন্তু করার অধিকার সবার আছে। ভর্তি বাবা মারা কি করে ভর্তি করবে এইরকম একটা কলেজের গরিমা এরকম ভাবে নষ্ট হলো? না না, বাকি কলেজগুলো যে বিরাট গৌরবান্বিত সে অবস্থাতে নেই। সব কলেজেই ওই কানকাটা দেবু, কোন কলেজে সাবির না কি নাম, হ্যাঁ, এরাই সারা বাংলার কলেজগুলো সমস্ত কলেজে এরম একটা করে দেবু, সাবির না কি নাম ছিল ওই বলো দক্ষিণ কলকাতা, যারা সরস্বতী পুজো হতে দেয় না, এই সব কলেজে, সমস্ত কটা কলেজ। আমি বলছি যে এমন এমন সিচুয়েশন, এদেরকে জিজ্ঞাসা করো তুই পাড়ার কাউন্সিলর হবি, বলবে হবে না, ওই কলেজ ছাড়বো না, আজীবন কলেজকে দিয়ে দেবো, কারণ এত মধু আছে এই কলেজগুলো। অ্যাডমিশনের সময় জানা যাচ্ছে এখন আর অ্যাডমিশনের মধু কমে গেছে। আমি বলছি আরে ভাই, আমি বহু বছর বাদে এই কলেজে ঢুকলাম। একটা সময় আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রস্থল ছিল এই কলেজগুলো, দেখলাম কর্পোরেট কলেজ, এই তো কর্পোরেট কলেজ হয়ে গেছে। ভালো উন্নয়ন হওয়া ভালো, কিন্তু ওইরকম হওয়া ভালো।
ঠিক আছে। এই পরিস্থিতিতে কলেজগুলোতে ছাত্র ভোট অবিলম্বে করানোর বিষয়টা কিভাবে ছাত্র ভোট তো হবেই, ছাত্র ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ পুলিশ কমপ্লেন কি লজ হয়েছে? এখনো করেনি। ওদের বললাম না, যেটা সব মিলে আছে, এরা টাকার এপিট ওপিট কেউ করতে চায় না হয়তো দেবুর নামে, না করলে না করবে, শিক্ষাকর্মীরা করবে, তাতে প্রিন্সিপালদেরও নাম দেবে, কারণ প্রিন্সিপালরা জানেন না, গভর্নিং বডি জানে না, এটা তো হতে পারে না। শিক্ষাকর্মীরা তো অভিযোগ করছেন যে তারা ভয়ে থাকতেন, এত ভয়াবহ অবস্থা করেছিল। প্রিন্সিপালরা একই অভিযোগ করছিল আমার। ঠিক আছে, ঠিক আছে। ওপরে যাবেন? বাইকটা করে নি, বাইকটা করে নি। হ্যাঁ, গোপাল দা, গোপাল দা। কি হলো? এই ভাই একটু পিছিয়ে আয়। আজকে লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে উদ্ধার হলো এবং সেই স্টোর রুমে যেখানে দেশে প্রথমত হচ্ছে টাকা এইভাবে ড্যামেজ হওয়াটাও কিন্তু অপরাধ, এটা অর্থনীতির ক্ষতি হয়। তবে কানকাটা লেবু খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে তার থেকে কম ক্ষতি হয়েছে, এটা আমার ধারণা। কানকাটা লেবুর এই টাকা খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে কম ক্ষতি হয়। আজ এই টাকাটা ওরা নিতে ভুলে গেছে। যে পরিমাণ রোজগার করে এই কলেজগুলো থেকে, তার কাছে এই টাকাটা এমন কোনো বড় টাকা না, এটা ওরা ভুলে গেছিল টাকাটা নিয়ে যেতে। তার কি থেকে কিভাবে রোজগার করে? ভর্তির থেকে এই যে এই দেয়ালটা তৈরি হচ্ছে, এখান থেকে কাটমানি করবেও ওদের লোক, করবেও এই দেয়াল থেকে বলা যাচ্ছে না, দেয়াল ভেঙে টাকা বেরোতে পারে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এই যে বিষয়গুলো এটা ওরা করবে, ওদের লোক কন্ট্রাক্টর হবে, ওদের লোক মাল সাপ্লাই দেবে, সিন্ডিকেট যেটা আমরা বাইরে দেখি সেটা এখানেও আছে। জানবেন প্রত্যেকটা দেয়ালের থেকে কমিশন খেয়েছে, যে তার নাম কানকাটা দেবো। আমি নিজের বাবার দেওয়া নামটা একটু ডাক নামটা পাল্টে নেবো ভাবি। দুটো ট্রলি দেখা যাচ্ছে 500 টাকার নোটের বান্ডিল। ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে গো, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে। এত বস্তা ছিল, এত ব্যাগ ছিল, যেটা নিয়ে যেতে ভুলে গেছে। আর এর পেছনে দুটো বিলাসবহুল একটা ওই সুইট পাওয়া গেছে। হ্যাঁ, 2 কামরার একটা সুইট পাওয়া গেছে, তাতে তোয়ালে, মুখ মোছার জন্য, হাত মোছার জন্য, বালিশ, হ্যাঁ বালিশ, আবার চাদর পাল্টানোর জন্য একাধিক বেডশিট, সব ব্যবস্থাই আছে এখানে। কলেজ, একটা ঘরে বাপ থাকতো, একটা ঘরে ছেলে, একটা ঘরে বাবা, একটা ঘরে ছেলে। আরে বাপও কলেজে যায়, ছেলেও কলেজে যায়। কলেজে এই যে আর এদের দাপট আপনারা বন্ধ করতে এ তো গভর্নমেন্টের নমিনি, এরা হচ্ছে বাপ ছেলে হচ্ছে গভর্নমেন্ট নমিনি। আর এদের মানে গ্র্যান্ডফাদার, ওই কি বলে গডফাদার সুদীপ আর নয়না, দাদা বৌদি। দেবাশিস বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সান, আর শিবাশিস ব্যানার্জি সে হচ্ছে অ্যাডপ্টেড গ্র্যান্ডসান। 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয় না, ইউনিয়ন রুমগুলোতে এরকমই তৃণমূল পরিষদের আখড়া হয়ে রয়েছে। অ্যাডমিশনের কি করবেন? এগুলোকে ছাত্র সংসদ নির্বাচনের কি দাবি তুলবেন আপনাদের? এবারে হবে, দাবি করতে হবে, এবার হবে। এবার ছাত্র নেতারা আজকে বিধানসভায়, ছাত্র নেতা আজকে মুখ্যমন্ত্রী, তিনি ছাত্রদের ব্যথা বুঝবেন, হবেই, নির্বাচন হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কমলনগরের বিধায়ক সজল ঘোষ করেছে। সজলটা সুরেন্দ্রনাথ কলেজ অত্যন্ত নামী একটি কলেজ, আমরা দেখছি সুনীল গঙ্গোপাধ্যায়। এখন আর সুনীল বন্দ্যোপাধ্যায় কিংবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেড়ে দিন, শিয়ালদার প্রধানমন্ত্রী কলেজ এটা। এখন শিয়ালদার সদ্য এক্স প্রধানমন্ত্রীর কলেজ। আপনি হয়তো দেখেছেন, আমি লাইভে দেখাচ্ছিলাম তখন ঘুরিয়ে ঘুরিয়ে, দুটো রুম রয়েছে, একটা রুমে বাবা, একটা রুমে ছেলে, একটা রুমে বাবা, একটা রুমে ছেলে। শরীরটা যখন আনচান করে তখন ওরা ওখানে ছেড়ে নেয়। এবং মাদক পাওয়া যাচ্ছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে এখানকার যারা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, তারা করছে। ফুর্তির সময় একটু মাদক না থাকলে ফুর্তিটা কি ঠিক জমবে গো? বুঝতে পারো না তুমি? নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ভাই নাতি আর ছেলের জন্য তাদের একটু স্বাচ্ছন্দ্য, আরাম, সুখ, তার জন্য তো কিছু ব্যবস্থা করবে, করেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে টাকা উদ্ধার হচ্ছে, লক্ষাধিক টাকা ওই দোকানে খেয়ে নিয়েছে। মানে এটা কি? লক্ষাধিক নয়, এভাবে বললে লোকে ভুল বুঝবে।
লক্ষ লক্ষ টাকা। তবে হ্যাঁ, কানকাটা দেবো খাওয়ার থেকে ওই খেয়েছি, এটা একটা মানে খারাপের মধ্যে ভালো বলতে পারে। অ্যাডমিশনের সময় টাকা নেওয়া সরকারি কোটি কোটি অ্যাডমিশনের সময় টাকাটা কোটি কোটি। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন পুরসভার পৌর প্রতিনিধি পাশের ওয়ার্ডের, আর আমি একজন বিধায়ক। আমি দায়িত্ব নিয়ে বলছি, টাকার পরিমাণ কোটি কোটি। ওদের শুধু নবীনবরণের নাম হচ্ছে লক্ষ্য, লক্ষ্যের আসল লক্ষ্য হচ্ছে টাকা তোলা। 1.5 কোটি টাকা কলেজের অ্যাকাউন্টে, জিজ্ঞাসা করো 1.5 কোটি টাকা আছে কিনা। কলেজের নিজস্ব অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু ওদের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা, মানে ছেলের থেকে ছেলের বউ বাড়ি। তো বেচবে কাকে? এদেরই তো বেচবে। এদের আশীর্বাদেই তো এই জায়গায় পৌঁছেছে, এদের আশীর্বাদেই তো শিয়ালদার এপারে হোটেল, সেখানে ভাড়া দিতে হবে, লোক জানাজানির সমস্যা আছে, তার থেকে নিজের ঘরে হোটেল বানিয়ে নেবো, অসুবিধা হয়। অ্যাটাচ বাস, তাতে দেখলাম জাগুয়ারের পেটে তুমি দেখাচ্ছিলে মেপে সোহাগ। স্বরূপদা এদিকে এসে শোনো না। আর কাঁপবে না, এবার এই পাপ করতে হবে 100%। সরকারি কলেজগুলোর এই অবস্থার পরিবর্তন ঘটবে। এই তো এগুলোই তো একটা একটা করে শুরু হচ্ছে, এগুলোই তো শুরু। কি করে করবে? ওরা কখনো করতে পারে না, ওরা কখনো করতে পারে না। এই তো আবার বলছে আপনি, যাতে আবার মানে ওই কিসব জন্ম নিয়ন্ত্রক কিসব জিনিসপত্র, লজ্জা, মানে এর থেকে আত্মহত্যা করা ভালো ছিল। হ্যালো, আমি দাঁড়াও, আমি এখন এনভায়রনমেন্ট পাল্টাচ্ছি। সজল ঘোষ তিনি যাচ্ছেন এই কলেজ পরিদর্শন করছেন। সজল ঘোষ তিনি একবার কলেজের সঙ্গে ঘুরে দেখলেন, দীর্ঘদিন পরে তিনি একসময় সিটি কলেজ আমার অবিসংবাদী ছবি দেখাচ্ছি, আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। সামনে থেকে সরে দিন না। তুমি কোথায় যাচ্ছ? सजल घोष थोड़ी सी दाएं बाएं हो जाओ गेस्ट रूम से गेस्ट अरे भाई भाई अरे थोड़ी सी दूर हो जाओ यार। अरे गजब कर रहे हो यार, थोड़ी सी दाएं बाएं हट जाओगे तो सबका काम हो जाएगा। কমন রুমের ভেতরে ঢুকছেন, এই কমন রুমের ভেতরে ঢুকছেন সজল ঘোষ। জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো। भाई थोड़ी सी सब आ जाओ आगे। সজল ঘোষ কমন রুমে ঢুকলেন, সুরেন্দ্রনাথ কলেজের কমন রুম এবং এই সুরেন্দ্রনাথ কলেজের কমন বাবা ওদিকে সরো, দাঁড়াও, সরো, মাইক দাঁড়াও, ভালো করে দেখো। দাদা বিবেকানন্দ ছবি নিচে, সুভাষিসের ছবি মাথায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটা দেখো, বাবুর তার ছবি ওপরে ক্ষুদিরাম, পাশে স্বামী বিবেকানন্দ পায়ের কাছে, আর তার কাছে বোতল দাদা ওইদিকে। আচ্ছা ও এটা কি দেখুন জানি না এটা কি আছে, জানি না ভাই। মানে এমন এমন জিনিস ছবি ওপরে শিবার ছবি আছে, শিবাজীর ছবি আছে, এই যে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রতীক, সেগুলো দেখাচ্ছেন সজল ঘোষ। সজল ঘোষ দেখাচ্ছেন
আচ্ছা দাঁড়া, ওখানে আমার বাপ বেটার ছবিটা নিয়ে এসো, বেটার ছবিটা নিয়ে এসো। তুমি আমাকে শোনাচ্ছ কেন? কি বেটার ছবিটা এখানে দাও। বলছে দাঁড়াও, শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ছবি। বলছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বলছে তোমার অবদানের কাছে সবই তুচ্ছ। আচ্ছা ওটা ওখানে বসা। হ্যাঁ দাও, आईडी पीछे कर लो यार। দাও দাও দাও, এদিকে দাও। পুরো বংশের ছবি লাগিয়ে দিই। বন্দ্যোপাধ্যায়ের ছবি দাদা। এই সরে যা। আরে মাঝখান থেকে ছাড়া ছবি। এই দেখো শোনো, বাপ রাজনৈতিক বাপ भाई थोड़ी सी आईडी पीछे कर लो यार। তার থেকে ছাপিয়ে গেছে ছেলে, আর ওটা হচ্ছে সুদীপদার নাতি। কে বলেছে ওদের নিঃসন্তান? পুরো ফুল ফ্যামিলি প্যাকেজ, আরে সব এগোচ্ছিস দেখতে পাচ্ছেন যে ফুল ফ্যামিলি প্যাকেজ। না না, আমি দেখেছি, ওটা হচ্ছে ওদের একটা বড় ফোর্স ছিল তো, সেটাই দিয়েছে ওরা, ম্যান ফোর্স। আমি দেখলাম, এটা নিয়ে আর কি বলবো। হ্যাঁ না না, আমি 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 আপনাদের অনুরোধ করবো, আপনারা একবার এইটা দেখুন, আর আপনারা একবার ক্লাসরুমটা দেখুন। না না, আপনি এক মিনিট কমন রুমটা দেখুন, আর পাশে ক্লাসরুমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন শিক্ষার কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা না না, মাদার টেরেজা দাঁড়াও, মাদার টেরেজা তৃণমূলের পতাকা দিয়ে মুখ ঢেকেছে। এক এক করে খবর না ভাই, চল, বিদ্যাসাগর সব দেখছে, এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই যে ডিজে ডিজে, এটা হচ্ছে কলেজ ডিজে। বলছে বলছে এই হারে সিগারেট, এই হারে পোড়া সিগারেট। আরে সরো না তুমি। সুমন দা জিজ্ঞাসা। अरे এগুলো বন্ধ, এগুলো খুলেনি। আচ্ছা ওইখানে আবার একটা কি রয়েছে, বন্দি কিন্তু তোমায় ধরবে বাড়িতে। এই যে দেখো, ইউনিয়ন রুমে আয়। দেখো আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিসের ছবি? এ ভয়ানক ভয়ানক। অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। পত্রিকাকে ভালো করে বুঝিয়ে বলুন না, গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না হয়। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা। দেবুর একটা ছেলে বলে জানেন তো, 6টা ছেলে হয়ে যেত। গর্ভ নিরোধকের ছবি। মারো বাবা। এই, এই, এই। ভয়ানক চিত্র যে এই জিনিসেরও অবমাননা হয়। আর ক্লাসরুমের অবস্থা, কমন রুমের অবস্থা এই। আর আপনারা কমন রুম দেখুন। এই হচ্ছে তৃণমূল জামানার শিক্ষা ব্যবস্থা, তৃণমূলী শিক্ষা। এটা হচ্ছে তৃণমূলী শিক্ষা ব্যবস্থা। एक बात बताइए, ये जो कॉलेज है, कॉलेज के कॉलेज लग रहा है, मुझे लग रहा है तो बताओ, कॉलेज भी बोल रहे हो क्लासरूम है, लेकिन ऊपर तो बेडरूम है। तो बता दो। अरे यहाँ बोर्डिंग कॉलेज बोर्डिंग स्कूल जाए, इतना पैसा आया कहाँ से? ये तो जो किया है वो बताएगा, मैं कहाँ से बताऊंगा। लोग तो ये बोल रहे हैं कि कॉलेज एडमिशन के टाइम एडमिशन करवाने के नाम पे जो पैसा उठाया था। मैं आपको बोलता हूँ, ये भी आपका गलत फहमी है। अच्छा, जो पैसा वो उठाया, वो पैसा बिल्डिंग में खर्चा करेगा। वो पैसा तो आज कीड़ा खा गया, वो तो आज कीड़ा खा गया। जो पैसा वो उठाया, क्या आप वो बिल्डिंग बनाने के लिए खर्चा करेगा? नहीं करेगा। वो पैसा तो घर चला गया। उसका सुना है स्विमिंग पूल वाला
रूम है, बिल्डिंग है, उसका नॉर्थ बंगाल में काफी सारे हैं, नेपाल में है। ये चौरंगी एरिया में 49 वार्ड में 8-9 उनका प्रॉपर्टी है। सारे लीगल है या फिर इनमें से भी कुछ इलीगल अरे प्रॉपर्टी? वही तो नाजायज है, उसका प्रॉपर्टी कैसे जाएगा? सर एक सवाल हम लोगों ने देखा इलीगल प्रॉपर्टी को कैसे तोड़ना चाहिए बंगाल में, ये हम लोगों ने देखा। कॉलेज का जो बिल्डिंग है, कॉलेज का ये तोड़ना, नहीं ये कॉलेज का बिल्डिंग छोड़ के बात कर रहे हैं। उसमें हुआ का इलीगली कंस्ट्रक्टेड है तो तोड़ दिया जाएगा, और आगे इलीगली कंस्ट्रक्टेड है तो तोड़ दिया जाएगा। मुख्यमंत्री जी को आपने बताया कि कॉलेज का कैसा चल रहा था, क्या हाल है, बात हुआ कुछ? अभी बताओ, কমন রুম, अभी बताओ। ঝাঁ চকচকে কমন রুম। আমরা আরো একবার কথা বলবো। সদরবাবু, এই কলেজ সুরেন্দ্রনাথ কলেজের গরিমা এইরকম অবস্থা কি কি একদম নির্দিষ্ট কি কি অভিযোগ? দেখছেন তো আপনারা, নির্দিষ্ট অভিযোগের কোনো শেষ পাবেন না। এখানে অভিযোগের কোনো শেষ নেই। এখানকার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এখানকার প্রতিটা রন্ধে রন্ধে শুধু দুর্নীতি আছে। এই বেরোবে এদের কন্ট্রাক্টর কারা, এই টাকা কোত্থেকে এলো, কারা দিল, এই কারা কন্ট্রাক্ট পেলো, সেখান থেকে কত কার্ড মানি গেল, সব বেরোবে। অপেক্ষা এই টাকা কি কাজে খাটাও করছে? 100% ভায়া এসএন ম্যানেজার কোথায় যায়? ওই সুদীপ নয়নার বাড়ি হয়ে কালীঘাট, ওখান থেকে ক্যামাক্স। একদম সুস্পষ্ট করে অভিযোগ করলেন যে এসএন ম্যানেজার সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়ি হয়ে বাড়ি ঘর হয়ে একদম সরাসরি আমি এখানে বরানগরের বিধায়ক নয়, আমি এই পাশের অঞ্চলের ছেলে, আমি পাশের ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই কলেজগুলোর সাথে কানকাটা দেবুর সম্পর্কটা হচ্ছে অর্থের, আর এই কলেজগুলোর সাথে আমার সম্পর্ক হচ্ছে আত্মা। কারণ আমরা এখানে একটা সময় ছাত্র আন্দোলনে বহুবার রক্তাক্ত হয়েছি, বহুবার উল্টোটাও ঘটেছে, বহু লড়াই এই কলেজগুলোর গেটে আমাদের লড়তে হয়। আপনি নিজে ঘুরে ঘুরে দেখছেন কি কি করলেন? দেখলাম, আর বেঁচে থাকার ইচ্ছা নেই এগুলো দেখার। পুরো সুদীপদার ফ্যামিলি দেখলাম, বাপ দাদু খায়, নাতি খায়, পুরো আছে ওখানে, দেখে আসুন। ওটা বাংলার মানুষ আপনার ছবিটা করে এটা আপনি জানেন এটা কাম্য কি? কলেজ থেকে জাতীয় বাচ্চা কলেজ থেকে, আচ্ছা উপরে ওই সুই ডবল বেডরুম, কোথাও বাবা যায়, কোথাও ছেলে যায়, মেসেজ পার্লার, হ্যাঁ সেখানে দাদু যেতে পারে, বলতে পারবে। এই যে বলা হচ্ছে কমন রুম, মানে বাইরে থেকে বুঝতে পারছি না, ইউনিয়ন রুমও লেখা আছে, কমন রুমও লেখা আছে। আচ্ছা, সেখানে নেতা নেত্রীদের ছবি, মানে অন্য দলের আরে ভাই, আমি বলছি ক্ষুদিরাম আরেকবার ফাঁসিতে ঝুলে পড়তেন। দেখুন ক্ষুদিরামের সাইজ, দেখুন, হ্যাঁ এই বলছি এর সুরেন্দ্রনাথ কলেজের বর্তমান বাবার সাইজ, বিবেকানন্দ, হ্যাঁ এদের মুখে লাথি মারা উচিত, এদের মুখে লাথি মারা উচিত। দেখুন ওখানে আছেন রবি ঠাকুর, আর দেখুন তাদের চেহারা দেখুন, আর এদের চেহারা দেখুন,
বলছে তোমার অবদানের কাছে সবই তুচ্ছ। ঠিকই তো বলেছে, তোমার অবদানের কাছে সবই তো তুচ্ছ, একদম। এই প্রিন্সিপাল থেকে শুরু করে এখানকার সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ তারা প্রত্যেকে চলবে। কি আর বলবো, বিগত 15 বছর ধরে যে মাননীয় শাসন আমাদের রাজ্যে চলছিল সেটা তো আপনারা জানেনই। যতদিন যাচ্ছে আরও বেশি বেশি জানতে পারছি এই দুর্নীতিমূলক ও অসামাজিক ঘটনার কথা। জানি না আরও কত কি দেখতে বা জানতে হবে। খবরটা এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। টাটা।